সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালোই আছো। আজকে আমি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। আসলে ছোট্ট শ্রেণী থেকেই আমরা প্যারাগ্রাফ লিখে অভ্যস্ত এবং প্যারাগ্রাফ শব্দটা এত বেশি শুনেছি, আমাদের কাছে এটা খুবই পরিচিত একটা শব্দ মনে হয়। কিন্তু তারপর কাউকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কী, আসলে তখন উত্তরটা দেওয়া আমাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। তাহলে এই পাঠে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ কাকে বলে, কত ধরনের প্যারাগ্রাফ রয়েছে এবং প্রত্যেক ধরনের প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করি হোয়াট ইজ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কী। খুব সহজভাবে আমরা বলতে পারি যে এ প্যারাগ্রাফ ইজ এ প্রোজ কম্পোজিশন অফ শর্ট লেংথ। প্যারাগ্রাফ হচ্ছে একটা প্রোজ কম্পোজিশন বা গদ্য রচনা যেটার দৈর্ঘ্য সংক্ষিপ্ত হয়ে থাকে। এখানে সংক্ষিপ্ত বলা হয়েছে, কিন্তু সংক্ষিপ্তের কোনো সুনির্দিষ্ট আকার বা মাত্রা বলে দেওয়া নেই যে এতগুলো লাইন থাকতে হবে বা এতগুলো সেন্টেন্স থাকতে হবে। তাহলে আমরা বলতে পারি যে প্যারাগ্রাফ হচ্ছে একটা গদ্য রচনা যেটা সংক্ষিপ্ত আকৃতির হয়ে থাকে এবং প্যারাগ্রাফ অবশ্যই একটা স্টেঞ্জা বা একটা প্যারার মধ্যে লিখতে হয়। ওকে, এরপরে আমরা আলোচনা করি ক্লাসিফিকেশন অফ প্যারাগ্রাফস, কত ধরনের প্যারাগ্রাফ রয়েছে। আসলে এই প্রশ্নের জবাব দেওয়া বেশ কঠিন, কারণ এক একজন বক্তার কাছে প্যারাগ্রাফের ধরন এক এক রকম। যেমন আমি যখন তোমাদের মতো শিক্ষার্থী ছিলাম, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করতো প্যারাগ্রাফ কত ধরনের রয়েছে, আমি বলতাম 3 ধরনের প্যারাগ্রাফ রয়েছে। একটা হচ্ছে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ, বর্ণনামূলক প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ যেখানে কোনো গল্পের বর্ণনা দেওয়া থাকে, এবং আরেকটা হচ্ছে কগনিটিভ অথবা অ্যাবস্ট্রাক্ট প্যারাগ্রাফ যেখানে ধরা ছোঁয়া দেখা যায় না এরকম বস্তু নিয়ে আলোচনা করা হয়। কিন্তু প্যারাগ্রাফ নিয়ে প্রচুর চিন্তাভাবনা হয়েছে এবং অনেক ধরনের প্যারাগ্রাফ বের হয়ে এসেছে। যদি জিজ্ঞাসা করা হয় প্যারাগ্রাফ কত ধরনের, তোমরা বলবে না যে প্যারাগ্রাফ 10 ধরনের বা 11 ধরনের, তোমাদের জবাব হবে প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের হয়ে থাকে। ওকে, তাহলে এখানে আমরা দেখছি যে ক্লাসিফিকেশন অফ প্যারাগ্রাফে 11 ধরনের প্যারাগ্রাফের কথা বলা আছে। এর বাহিরেও কেউ যদি বলে যে না এর বাহিরেও প্যারাগ্রাফ রয়েছে, তাহলে তিনি সেটাও বলতে পারেন বা তিনি এর সংখ্যা কমও বলতে পারেন। ওকে, এখানে যে ধরনের প্যারাগ্রাফ রয়েছে সেটা আমরা দেখছি লিস্টিং প্যারাগ্রাফ, এক্সাম্পল প্যারাগ্রাফ, কম্প্যারিজন প্যারাগ্রাফ, কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, ডেফিনিশন প্যারাগ্রাফ, ডেসক্রিপশন প্যারাগ্রাফ, ন্যারেশন প্যারাগ্রাফ, প্রসেস প্যারাগ্রাফ, ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ এবং আর্গুমেন্ট অর জেনারেলাইজেশন প্যারাগ্রাফ। এখন আমরা প্রত্যেক ধরনের প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমেই আসছে লিস্টিং প্যারাগ্রাফ। আমরা নাম শুনেই বুঝি যে যেখানে লিস্ট বা তালিকা দেওয়া থাকবে সেটাই হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। এ লিস্টিং প্যারাগ্রাফ গিভস দ্য লিস্ট অফ সামথিং। একটা লিস্টিং প্যারাগ্রাফ হচ্ছে কোনো জিনিসের তালিকা দিয়ে থাকে। ওকে, তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে কোন ধরনের প্যারাগ্রাফ আমি আসলে লিস্টিং প্যারাগ্রাফে লিখব। আসলে এটা তোমার উপর নির্ভর করবে, লেখকের উপর নির্ভর করবে কোন ধরনের প্যারাগ্রাফ তিনি লিখবেন। যেমন তোমাকে যদি বলা হয় যে অন দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেটের ইউজেস, ব্যবহার এবং অ্যাবিউসেস এবং অপব্যবহারের উপর একটা প্যারাগ্রাফ লিখো। ওকে, তুমি যদি একটা তালিকা তৈরি করে প্যারাগ্রাফটা তৈরি করো তাহলে সেটাকে আমরা বলবো যে লিস্টিং প্যারাগ্রাফ। তার মানে কোনো প্যারাগ্রাফে যদি তালিকা তৈরি করা হয় তাহলে সেটাকেই আমরা বলবো লিস্টিং প্যারাগ্রাফ। তবে তুমি ইচ্ছা করলে এই টপিকের উপরে লিস্টিং প্যারাগ্রাফ না দিয়ে তুমি অন্য প্যারাগ্রাফের মধ্যেও এই টপিকটা ফেলতে পারবে। এটা
লেখকের ইচ্ছা যে তিনি কিভাবে তার প্যারাগ্রাফটা উপস্থাপন করবেন। ওকে, এরপরে রয়েছে এক্সাম্পল প্যারাগ্রাফ। এক্সাম্পল মানে উদাহরণ, যে প্যারাগ্রাফে উদাহরণ দেওয়া হয় সেটি হচ্ছে এক্সাম্পল প্যারাগ্রাফ। এক্সাম্পল প্যারাগ্রাফস ক্লারিফাই এ পয়েন্ট। এক্সাম্পল প্যারাগ্রাফ একটা পয়েন্টকে ক্লারিফাই, স্বচ্ছ করে, পরিষ্কার করে থ্রু এক্সাম্পলস, উদাহরণের মধ্য দিয়ে। ওকে, তোমাদের যদি প্যারাগ্রাফ লিখতে বলা হয় দ্য ট্রুথফুলনেস অফ গ্রেট পারসনস, বিখ্যাত ব্যক্তিদের সত্যবাদিতা। ওকে, সেক্ষেত্রে তোমরা বিভিন্ন বিখ্যাত ব্যক্তির সত্যবাদিতার উদাহরণ তুলে ধরতে পারো এবং সেটা হতে পারে একটা এক্সাম্পল প্যারাগ্রাফ। এরপরে রয়েছে কম্প্যারিজন প্যারাগ্রাফ। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা। যে প্যারাগ্রাফে তুলনা করা হয় সেটি হচ্ছে কম্প্যারিজন প্যারাগ্রাফ। এ কম্প্যারিজন প্যারাগ্রাফ কম্পেয়ার্স টু থিংস। একটা কম্প্যারিজন প্যারাগ্রাফে দুইটা জিনিস তুলনা করা হয়। ইট মেইনলি ফাইন্ডস আউট দ্য লাইকনেস বিটুইন টু থিংস। এখানে সাধারণত দুইটা জিনিসের সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা করা হয়। বৈসাদৃশ্য নয়, কারণ বৈসাদৃশ্য হলে সেখানে কন্ট্রাস্ট প্যারাগ্রাফে চলে যাবে। সাধারণত সাদৃশ্য বা মিল খুঁজে বের করার চেষ্টা করা হয় যে ধরনের প্যারাগ্রাফে, সেটি হচ্ছে কম্প্যারিজন প্যারাগ্রাফ। দ্য কম্পারেটিভ ইউজফুলনেস অফ টি অ্যান্ড কফি অন হিউম্যান হেলথ। তোমাকে যদি প্যারাগ্রাফ লিখতে বলা হয় যে মানুষের স্বাস্থ্যের উপরে চা এবং কফির তুলনামূলক উপকারিতার কথা বলো, সেক্ষেত্রে তুমি কম্প্যারিজন প্যারাগ্রাফ লিখতে পারো যে চায়ের এই উপকার রয়েছে এবং কফির এই উপকার রয়েছে। ওকে, এরপরে রয়েছে কন্ট্রাস্ট প্যারাগ্রাফস। এ কন্ট্রাস্ট প্যারাগ্রাফ কন্ট্রাস্ট টু সিমিলার অর ডিফারেন্ট থিং। ওকে, কন্ট্রাস্ট মানে সাধারণত বৈপরীত্য খোঁজা। তাহলে একটা কন্ট্রাস্ট প্যারাগ্রাফে সাধারণত দুইটা একই জাতীয় জিনিসের অথবা দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে যে বৈপরীত্য রয়েছে, অমিল রয়েছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করা হয়। ইট মেইনলি ফাইন্ডস আউট দ্য ডিফারেন্স বিটুইন টু থিং। এটা সাধারণত দুইটা জিনিসের মধ্যে পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করে এই ধরনের প্যারাগ্রাফে। যেমন তোমাকে যদি একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয় অব ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ, বৈবাহিক জীবনের কী কী সুবিধা রয়েছে আর একা থাকা জীবনের কী কী সুবিধা রয়েছে বা অসুবিধা রয়েছে। ওকে, সেক্ষেত্রে তোমরা ইচ্ছা করলে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখতে পারো যে বৈবাহিক জীবন এবং একক জীবনের যে অমিল রয়েছে সেগুলো তোমরা খুঁজে বের করতে পারো। ওকে, এরপর রয়েছে ডেফিনিশন প্যারাগ্রাফ। ডেফিনিশন মানে হচ্ছে সংজ্ঞা। যে প্যারাগ্রাফে কোনো কিছুর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয় সেটাকেই ডেফিনিশন প্যারাগ্রাফ বলা হয়। এ ডেফিনিশন প্যারাগ্রাফ গিভস দ্য ডেফিনিশন অফ সামথিং। ডেফিনিশন প্যারাগ্রাফে কোনো কিছুর সংজ্ঞা দেওয়া হয়। তোমাকে যদি প্যারাগ্রাফ লিখতে বলা হয় হোয়াট ইজ লাইফ, জীবন কী, তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি বা সাধুতা এটা কী, দ্য মিনিং অফ ইন্টিগ্রিটি, সাধুতার অর্থ কী, সেক্ষেত্রে তুমি ইচ্ছা করলে ডেফিনিশন প্যারাগ্রাফ লিখতে পারো। ওকে, এরপর রয়েছে ডেসক্রিপশন প্যারাগ্রাফ। আসলে আমরা প্রচুর ডেসক্রিপশন প্যারাগ্রাফ লিখে থাকি। ডেসক্রিপশন মানে বর্ণনা। ডেসক্রিপশন প্যারাগ্রাফস গিভ দ্য ডেসক্রিপশন অফ সামথিং। ডেসক্রিপশন প্যারাগ্রাফে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়। ইউজুয়ালি এ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ টেক সাম কনক্রিট অবজেক্ট অ্যাজ ইটস সাবজেক্ট ম্যাটার। সাধারণত ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা হয় কোনো কনক্রিট বস্তুকে। কনক্রিট মানে যেটা দেখা যায়, ধরা ছোঁয়া যায়, এরকম বস্তুকেই সাধারণত বর্ণনা দেওয়া যায়। তোমাকে যদি দিকাও গরুর উপর রচনা লিখতে বলে অথবা আওয়ার স্কুল সম্পর্কে লিখে, সেক্ষেত্রে তুমি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ লিখবে বা বর্ণনামূলক প্যারাগ্রাফ লিখবে। ন্যারেশন প্যারাগ্রাফ বা ন্যারেটিভ প্যারাগ্রাফও বলা হয়ে থাকে। যে প্যারাগ্রাফে কোনো গল্প বলা হয় অথবা বিষয়বস্তু গল্প বলার ছলে উপস্থাপন করা হয় সেটি হচ্ছে ন্যারেটিভ প্যারাগ্রাফ। দ্য ন্যারেটিভ প্যারাগ্রাফ ন্যারেটস এ স্টোরি, একটা গল্পের বর্ণনা করে, অর ইট ন্যারেটস সাম টপিক, অথবা এটা কোনো বিষয়বস্তুকে বর্ণনা করে ইন দ্য স্টাইল অফ স্টোরি টেলিং, গল্প বলার স্টাইলে। তোমাকে যদি বলা হয় দ্য অটোবায়োগ্রাফি অব এ রিভার, একটা নদীর আত্মজীবনী লিখতে, তুমি হয়তো শুরু করবে যে আমি একটি নদী, আমার নাম শর্মা। এভাবে গল্প বলার স্টাইলে কোনো প্যারাগ্রাফ লেখা, সেটাকে বলা হয় ন্যারেশন প্যারাগ্রাফ।
এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইউ অবজার্ভড, তোমার চোখের সামনে ঘটেছে, তুমি দেখেছো এরকম একটা সড়ক দুর্ঘটনার বর্ণনা। তো এটাও হবে একটা ন্যারেশন প্যারাগ্রাফ বা ন্যারেটিভ প্যারাগ্রাফ। ওকে, এরপরে প্রসেস প্যারাগ্রাফ। প্রসেস মানে প্রক্রিয়া, কোনো কাজ কিভাবে করতে হয় এই কোনো প্যারাগ্রাফে যদি সেটা তুমি তুলে ধরো সেটাকেই বলা হবে প্রসেস প্যারাগ্রাফ। দ্য প্রসেস প্যারাগ্রাফ টেলস দ্য প্রসেস অফ ডুইং সামথিং। প্রসেস প্যারাগ্রাফে কোনো কিছু কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটা তুমি বলে দিবে। ইনফ্যাক্ট ইট ইজ দ্য মোড অফ গিভিং ইনস্ট্রাকশন। আসলে এই প্যারাগ্রাফটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়ার বা নির্দেশ দেওয়ার একটা প্রসেস অ্যাবাউট সামথিং, কোনো বিষয়ে। অন হাউ টু মেক টি, তোমাকে যদি প্যারাগ্রাফ লিখতে হয় হাউ টু মেক এ কাপ অফ টি, কীভাবে এক কাপ চা তৈরি করতে হয়। হাউ টু বিকাম সাকসেসফুল ইন জব ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ কীভাবে সফল হতে হয়, সেক্ষেত্রে তুমি প্রসেস প্যারাগ্রাফ লিখতে পারো। ক্লাসিফিকেশন অফ প্যারাগ্রাফ। ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিন্যাস। A classification paragraph gives the classification of some object or ideas. ক্লাসিফিকেশন প্যারাগ্রাফে কোনো বস্তু অথবা কোনো আইডিয়ার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস করা হয়। তোমাকে যদি বলা হয় সিজনাল ফ্রুটস অফ বাংলাদেশ, বাংলাদেশের মৌসুমি ফল সম্পর্কে লিখো, ওকে, সেক্ষেত্রে তুমি দেখা যাবে যে শ্রেণীবিন্যাস করবে, এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন ফল, এগুলো বর্ষার ফল, এগুলো বসন্তের ফল, ইত্যাদি ইত্যাদি। ওকে, তাহলে এগুলোই হচ্ছে ক্লাসিফিকেশন প্যারাগ্রাফ, যেখানে শ্রেণীবিন্যাস করা হয়। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। যে প্যারাগ্রাফে কোনো কিছুর কারণ এবং ফলাফল উদ্ঘাটনের চেষ্টা করা হয় সেটাকেই কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ বলা হয়। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ ট্রাই টু ফাইন্ড আউট, এটা খুঁজে বের করার চেষ্টা করে কজ অ্যান্ড ইফেক্ট অফ সাম ইভেন্ট, কোনো ঘটনার কারণ এবং ফলাফল বের করার চেষ্টা করে। তোমাকে যদি প্যারাগ্রাফ লিখতে বলা হয় ওভার পপুলেশন ইটস কজ অ্যান্ড ইফেক্ট, অতিরিক্ত জনসংখ্যা এর কারণ এবং প্রভাব, সেক্ষেত্রে তুমি কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ লিখতে পারো। আর্গুমেন্ট অর জেনারেলাইজেশন প্যারাগ্রাফ। আর্গুমেন্ট মানে তর্ক বা যুক্তি। যে প্যারাগ্রাফে তর্ক বা যুক্তি উপস্থাপন করা হয়, যে প্যারাগ্রাফে শেষে জেনারেলাইজেশন একটা উপসংহারে আসা হয়, এই ধরনের প্যারাগ্রাফকেই আর্গুমেন্ট অর জেনারেলাইজেশন প্যারাগ্রাফ বলা হয়। আর্গুমেন্ট অর জেনারেলাইজেশন প্যারাগ্রাফ ক্ল্যারিফাইজ এ পয়েন্ট, এটা একটা পয়েন্টকে স্বচ্ছ করে, পরিষ্কার করে ইন এ লজিক্যাল ওয়ে, যুক্তির মাধ্যমে, স্টেপ বাই স্টেপ। তোমাকে যদি বলা হয় ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের উপকারিতা এবং অপব্যবহার সম্পর্কে লিখো, সেক্ষেত্রে তুমি সেখানে যুক্তি উপস্থাপন করতে পারো। সেক্ষেত্রে তুমি আর্গুমেন্ট প্যারাগ্রাফ বা জেনারেলাইজেশন প্যারাগ্রাফের হেল্প নিতে পারো, বা তোমার প্যারাগ্রাফটা আর্গুমেন্ট প্যারাগ্রাফ হবে অথবা জেনারেলাইজেশন প্যারাগ্রাফ হবে। তবে এখানে বলে রাখি যে আসলে কোন ধরনের প্যারাগ্রাফ লিখবে এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে। তুমি ইচ্ছা করলে আর্গুমেন্ট প্যারাগ্রাফ লিখতে পারো, ওকে, তুমি ইচ্ছা করলে কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখতে পারো, তুমি ইচ্ছা করলে কম্প্যারিজন প্যারাগ্রাফ লিখতে পারো। আসলে কোন ধরনের প্যারাগ্রাফ আমি লিখব সেটা লেখকের ইচ্ছার উপর নির্ভর করে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।